আসসালামু আলাইকুম। এবার ভারতের লোকসভা নির্বাচনে মোদির গদিকে কেবল নড়বড়ে করে দেয়নি, একই সঙ্গে তারুণ্যের জাগরণ ঘটেছে। তা নিয়ে ইন্ডিয়া টুডে একটি রিপোর্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে অন্তত ৪ জন নতুন নির্বাচিত হয়েছেন। তাদের বয়স মাত্র ২৫। এর মধ্যে ৩ জন নারী, ১ জন পুরুষ। খুবই ইন্টারেস্টিং। এবং তারা সবাই মোদি বিরোধী ইন্ডিয়া জোট অর্থাৎ কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের সদস্য। তাদেরকে নিয়ে এই লেখাটি। সেখানে বলা হচ্ছে ভারতের এবারের লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের সাফল্য নজর কেড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একক প্রভাব খর্ব করে দারুণ সাফল্য পেয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন এই জোট। সেই সঙ্গে এবারের নির্বাচনে আলাদা করে নজর কেড়েছেন এই প্রজন্মের ৪ রাজনীতিক। ভোটের লড়াইয়ে জিতে আসা এই ৪ জন ভারতের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। বিহার, উত্তরপ্রদেশ ও রাজস্থান থেকে জয় পেয়েছেন তারা। ৪ জনের একটি জায়গায় দারুণ মিল, সবারই বয়স ২৫ বছর। জেনারেশন জেডের এই ৪ জন হলেন পুষ্পেন্দ্র সরোজ, প্রিয়া সরোজ, সম্ভাবী চৌধুরী এবং সঞ্জনা যাদব। পুষ্পেন্দ্র সরোজ সমাজবাদী পার্টির সদস্য। উত্তরপ্রদেশের কৌশাম্বী লোকসভা আসন থেকে ভোটের লড়াইয়ে নেমেছিলেন তিনি। শুরুতেই বাজিমাত করেছেন। ওই আসনে বিজেপির এমপি বিনোদ কুমার শঙ্করকে ১,০৩,৯৪৪ ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন এই পুষ্পেন্দ্র। সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ সরোজের ছেলে পুষ্পেন্দ্র। ইন্দ্রজিৎ উত্তরপ্রদেশে ৫ বারের এমএলএ, প্রাদেশিক সরকারের মন্ত্রী ছিলেন, যদিও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে হেরে গিয়েছিলেন তিনি। যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটিতে হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা করছেন পুষ্পেন্দ্র। পরে দেশে ফিরে বাবার পথ ধরে রাজনীতিতে যুক্ত হন তিনি। এখন মাত্র ২৫ বছর বয়সে পার্লামেন্টে প্রবেশ করতে যাচ্ছেন তিনি। সমাজবাদী পার্টির আরেক তরুণ মুখ প্রিয়া সরোজ। এবারের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের মসলিশ শহর আসন থেকে জিতেছেন তিনি। ৩৫,৮৫০ ভোটের ব্যবধানে হারিয়েছেন বিজেপির এমপি ভোলানাথকে। প্রিয়ার বাবা তুফানি সরোজ ৩ বারের এমপি। সম্ভাবী চৌধুরী বিহারের লোকসভা জনশক্তি পার্টির সদস্য। রাজ্যের সামন্তিপুর আসন থেকে কংগ্রেসের হানি হাজারিকে হারিয়ে দিয়েছেন তিনি। হানি জনতা দলের মন্ত্রী মহেশ্বর হাজারির ছেলে। তাদের ভোটের ব্যবধান লাখের উপরে। সম্ভাবী চৌধুরীর বাবা অশোক চৌধুরীও রাজনীতিবিদ। অশোক চৌধুরী বিহারের নীতিশ কুমারের মন্ত্রিসভার সদস্য। সম্প্রতি কংগ্রেস ছেড়ে জনতা দলে যোগ দিয়েছেন তিনি। সম্ভাবী চৌধুরীর দাদা মহাবীর চৌধুরীও একসময় কংগ্রেসের রাজনীতি করতেন, রাজ্য সরকারের মন্ত্রী ছিলেন। কংগ্রেস সদস্য সঞ্জনা যাদব রাজস্থানের ভারতপুর আসন থেকে এবার জয় পেয়েছেন তিনি। ৫১,৯৮৩ ভোটের ব্যবধানে বিজেপির রামস্বরূপ কলিকে হারিয়ে দিয়েছেন তিনি। এর আগে বিধানসভা নির্বাচনেও লড়েছিলেন সঞ্জনা, কিন্তু তখন জিততে পারেননি তিনি। বিজেপির প্রার্থী রমেশ খেদির কাছে মাত্র ৪০৯ ভোটে হেরেছিলেন এই তরুণ প্রার্থী। অর্থাৎ তারুণ্যের একটা জাগরণ ঘটেছে এবং এই তারুণ্য হচ্ছে বিজেপি বিরোধী। এটা মোটামুটি পরিষ্কার। এবং আজকে এবার বলা হচ্ছে যে মোদির এই সাম্প্রদায়িক কথাবার্তা, মুসলিম বিরোধী বিদ্বেষ ছড়ানো, এটা ভারতের তরুণ সমাজ গ্রহণ করেনি। তার প্রতিফলন কিন্তু ঘটেছে এবারের ভারতের নির্বাচনের ফলাফলে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।